وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি রংমিহার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দু একটা শিক্ষণীয় কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝা, আমল করা, জিন্দেগি পরিবর্তন করার নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আমার আপনার জীবন পরিবর্তনশীল। দুনিয়ার জীবন হলো পরিবর্তনশীল। দুনিয়াতে মানুষ এক হালাতে থাকে না। ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, পরিবর্তন হয়ে বসা শিখে, পরিবর্তন হয়ে হাঁটা শিখে, পরিবর্তন হয়ে দৌড়ানো শিখে, পড়ালেখা শিখে, চলতে চলতে যৌবনকালে পদার্পণ করে। ওই যৌবনটা একসময় শেষ হয়ে যায়, বৃদ্ধ হয়। এভাবে চলতে চলতে এক সময় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ঠিক কিনা বলেন? কেউই দুনিয়াতে এক অবস্থায় থাকে না। এভাবেই হঠাৎ মনে আসলো মানুষের জীবন পরিবর্তনশীল। একজন পাকিস্তানের একজন তারকা ছিল জুনায়েদ জামশেদ। তার কিছু গজল আছে, অনেক যদি কেউ দিল দিয়া শোনে তাহলে তার জীবন ইচ্ছা করলে এখান থেকেও পরিবর্তন হতে পারে।
জীবনের ধাপগুলো এভাবেই চলে যেভাবে বললাম। তার জীবনের একটা অংশ ছিল আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কাটছে। যখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়া নাচ গানে লিপ্ত ছিল, দ্বীনি বুঝ ছিল না, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে তার জীবন কাটছে। কিন্তু আল্লাহ পাক তার দিলের মধ্যে বুঝ দেওয়ার পরে সে তওবা করে পাক্কা সাচ্চা মুমিন হয়ে গেছে। এরপরে সে এক সময় দুনিয়া থেকে চলে গেল। তো আমার ভাইরা, আমার আপনার জীবনও বসে থাকবে না। আজকে যারা যুবক আছি তাদেরকে বলবো, যৌবন কালটাকে কাজে লাগাও। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ করে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না, ঘরের ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, কোনো কিছুর ছায়া থাকবে না। এমনকি সূর্যটা একেবারে মাথার কাছাকাছি এনে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার থেকে মগজগুলো এমনভাবে টকবক করতে থাকবে, যেমন ভাত রান্না করার সময় আমাদের মা বোনেরা যখন চুলার মধ্যে পাতিল বসায় তখন এর মধ্যে যেমন টকবক করে, ঠিক মাথা মগজগুলো এভাবে টকবক করতে থাকে। ওই দিন আল্লাহ পাক তার রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণী। এখন 7 শ্রেণীর সব বিবরণ আমি বলবো না, এখানে 2-1টা কথা বলে যাচ্ছে। এক হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই যুবক যৌবনকালে ইবাদত করে। যৌবনকালেই যে নামাজ পড়ে, যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চালায়, নামাজ পড়ে, নেশা করে না, কারো উপরে জুলুম করে না, কাউকে কষ্ট দেয় না, নিজের চরিত্রকে হেফাজত করে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে, নবীর সুন্নত মোতাবিক চলে, এই যুবককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবে। দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम मीशावद परहेज़गार। যৌবনকালের তওবা, যৌবনকালের ইবাদত নবীদের ইবাদতের মতো। যৌবনকালের তওবা নবীদের তওবার মতো। এই জন্যে এখানে যেহেতু যুবক ভাইরা আছে তাদেরকে বলবো, আর বাকি সবাইকেও বলবো, যৌবনকালে বাবাজিরা যারা এখন আছেন, নিজের একটু সিদ্ধান্ত নেন, আমার জীবনটা এই পাঠটা আমি সুন্দর বানায়া চলবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর আমাদের যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদেরও জীবনের ওই যৌবনকালটা অতিবাহিত হইছে।
একটু পিছনে যান, চোখ বন্ধ করেন। আজকে মসজিদে নামাজ পড়তে আসছি, আজকে ইবাদত করতেছি, জিকির করতেছি, আমার যৌবনকালটা কিভাবে গেছে চোখ বন্ধ করলেই তো চোখের সামনে চলে আসবে, ঠিক কিনা বলেন? যদি দেখেন রাডারে ধরা পড়ে, যৌবনকালে অনেক অন্যায় কাজ করেছি। অনেকে এসে আমাকে বলে, হুজুর আমাদের জানেন আমাদের এই মজলিসটা ইসলাহি মজলিস, এখানে কোনো ওয়াজ মাহফিল না, আমাদের জীবনে দৈনন্দিন জীবনে ভুল ত্রুটি, ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর করা, এগুলো নিয়ে আলোচনা হবে। অনেকে আইসা বলে, হুজুর ছোটকালে যৌবনকালে উমুকের গাছের ডাব পাইরা চুরি করে খাইছি, এখন কি করব? ভয় এখন আসছে। ওই সময় তো দিনের বুঝ ছিল না। এরকম আরো অনেক অন্যায় কাজ করছি, কি করব এখন? এরকম আমার ভাইরা যদি চোখ বন্ধ করার পরে মনে হয় জীবনে যৌবনকালে যৌবনের তাড়নায় অনেক গুনাহ করেছি, তাদেরকে বলবো এখনো সময় শেষ হয়ে যায় নাই, তওবা করেন, মাফ চান, কান্নাকাটা করেন। আল্লাহ না বুইঝা পরিবেশের কারণে শয়তানের ধোকায় পড়ে যৌবনকালে অন্যায় করছি, আল্লাহ মাফ চাইতেছি, তুমি মাফ করে দাও। কান্নাকাটা করে, বৃদ্ধ যারা আছেন তারা কান্নাকাটা করে মাফ চান। আর যুবক ভাইদেরকে বলবো, তোমরা তোমাদের জীবনের এই পাঠটাকে ভালো রাখো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই হলো একটা, বললাম যে যৌবনকালে ইবাদতের মধ্যে জীবনটা কাটায়। আরেকটা শোনেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যা মানসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যাকে কোনো রমণী ডাকে, সুন্দরী মেয়ে তাকে ডাকে। দাআতহু ইমরাআতুন যা মানসাবিন ওয়া জামালিন, অনেক টাকা পয়সাওয়ালা মেয়ে, অনেক টাকা পয়সাওয়ালার মেয়ে, আবার মেয়ে দেখতে অনেক সুন্দরী। ওই মেয়ে তোমাকে আহ্বান করতেছে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্যে। মেয়ে ডাকতেছে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্যে, আর যুবকটা বলে ইন্নী আখাফুল্লাহ। বলেন আল্লাহু আকবার। মেয়ের দিকে তাকায় না, তার আহ্বানে সাড়া দেয় না, বরং বলে ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহ দেখতেছেন। তোমার সাথে আমি কথা বলতে পারি না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারি না, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, আমাকে দেখতেছেন কে? ওই পুরুষটাকেও আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। কয়টা হলো? তিন নাম্বার। এখন তিন নম্বরটা বলবো। আল্লাহ ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই পুরুষকে, এখানে রাজুলুন বলতে পুরুষ না, মহিলাও হতে পারে, ওই পুরুষ এবং মহিলা যে যাকারাল্লাহ খালিয়ান, একা একা বৈশা আল্লাহর জিকির করে, একা একা, সবার সামনে না, নির্জন, ঘরের মধ্যে হোক, মসজিদে হোক, কোথাও হোক, কেউ দেখে না, যাকে দেখেন কে? আল্লাহ। একা একা বৈশা আল্লাহর জিকির করে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একা একা বৈশা আল্লাহর জিকির করে।
ফাফাজাত আইনা, জিকির করতে করতে তার কলবটা নরম হয়ে যায়, আর কলব নরম হওয়ার কারণে চোখ দিয়া পানি আসে। এক কথায় জিকির করতে করতে কায়দা দেয়। এই লোকটাকেও আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। কয়টা হলো? তিনটা। আরেকটা হলো আমার ভাইরা, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই পুরুষকে, ওই লোকটাকেও আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যে কাউকে না কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্যে কাউকে ভালোবাসে। আমি বলতেছি, শোনেন ভাইরা, কেউ তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী হিসাবে, মাকে ভালোবাসে মা হিসাবে, ছেলে মেয়েকে ভালোবাসে সন্তান হিসাবে, দোস্তকে ভালোবাসে দোস্ত হিসাবে। কিন্তু বলেন তো দেখি, আল্লাহর জন্যে কাউকে ভালোবাসেন কিনা? কাউকে না কাউকে ভালোবাসো। তোমার দিল যেন বলে, ওকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কোনো দুনিয়াবি স্বার্থ না, দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তাকে ভালোবাসি। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, এমন মানুষ কি দুনিয়াতে নাই? অবশ্যই অবশ্যই আছে। কিন্তু যাদের দিলের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন, যাদের কলবের ভিতরে রোগ আছে, এভাবেই বলছি। আজকে কি বার? গতকাল বলেছি আমি ঢাকায় জুমার বয়ানে। আজকে তো আপনারা চোখে মানুষ দেখেন না। নাস্তিক মোরতাদরা বলে, কোন আরে কার উপরে বিশ্বাস করো? অনেক কঠিন মারাত্মক কথা ওলামাদের বিরুদ্ধে বলে, ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলেন। আলেমদেরকে কি বলে? ধর্ম ব্যবসায়ী। এটা কাদের কথা? নাস্তিকদের। বলেন এটা কাদের কথা? কাদের কথা? নাস্তিকদের। আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আলেমদেরকে বলে জঙ্গি, আলেমদেরকে আরো কত কিছু যে বলে। যাকে এটা আমাদের কিছু নাই, সমস্যা। আমার নবীকে শায়ের বলছে, মজনুন বলছে, পাগল বলছে, জাদুঘর বলছে, ঠিক কিনা বলেন? নবীকে একটা কবিতা মনে আসলে, আরবি কবিতা, লাকাদ কিলা ইন্নাল্লাহা কাদ ওয়ালাদ ওয়া ইন্নার রাসূল কাদ কাহান ফামা নাজাল্লাহু ওয়া রাসূলুহু মিন লিসানিল ওয়ারা ফাকাইফা আনা। এই মানুষ এর বকা থেকে আল্লাহও মুক্তি পায় না। আল্লাহর ব্যাপারেও বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য মানুষ করছে, আর রাসূলের ব্যাপারেও অনেক খারাপ মন্তব্য করছে। মানুষের মুখ থেকে, নাস্তিক মোরতাদ ইহুদ খ্রিস্টানদের মুখ থেকে যখন আমার আল্লাহ এবং রাসূল নিরাপদ হয় নাই, আমি আপনি কিভাবে নিরাপদ হব? ঠিক কিনা বলেন? কিছু না কিছু গালি খাইতেই হবে। যখন আল্লাহর দিন নিয়ে আমরা চলব, নবীর সুন্নাহ নিয়ে চলব, তখন সবাই যে স্লোগান দিবে তা নয়। কেউ স্লোগান দিবে, কেউ গালি দিবে, এটাকে সহ্য করতে। যাই হোক, কথা আর ওদিকে গেলাম না, এদিকে আবার ফিরত নিয়ে আসি। আপনাদেরকে এখানে যারা আছেন তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য বলবো। রাজি আছেন? তো জোরে বলেন।
কয় শ্রেণীর মানুষকে জান্নাতে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন? সংকল্প নেন, আমি এই 7-এর মধ্যে যে কোনো একটাকে বাছাই করে নেব, যে আমি অমুক কাজটা করবো, আমি সবটা না পারি একটা করব, এই আশায় যেন ওই দিন আরশের ছায়ার নিচ থেকে আমি বাদ না পড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যাই হোক, এখানে এই কথা থেকে বলতেছিলাম যে যুবকরা যেন যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যৌবনকালটা যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় পয়েন্টে আলোচনা আসে, ভাই ও দোস্ত, মানুষের দুনিয়ার জীবনটাই যখন বৈচিত্র্যময়, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, জীবনটাই যখন আমার স্থির নয়, সুতরাং আমার হালাতটাও স্থির থাকবে না। কখনো সুখ, কখনো দুঃখ। বলেন, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো নিরানন্দ, কখনো কষ্ট, কখনো শান্তি। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই কথাটা একটু গুরুত্ব সহকারে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমার এই দুনিয়ার জীবন সব সময় আমি হাসবো না, হবে না। কখনো কখনো কান্নার হালাতও আসবে। সব সময় আমি সুখে থাকবো তা নয়, কখনো কখনো দুঃখ, কষ্ট ও আসবে। মাইনা নিলে সহজ, মাইনা নিলে কি সবাই আজকে এই নিয়ত করেন, জীবনে যখন যে হালাত আসে ওইটাকে মাইনা নিব ইনশাআল্লাহ। আরেকবার বলেন, যে হালাত আসবে সেটাকে মেনে নিব। ব্যবসায়ী ভাইরা, সব সময় ব্যবসায় লাভ হবে তা নয়, কখনো লাভ হবে, কখনো লস। যদি আল্লাহ আমাদের সবার কলবটা খোলার তৌফিক দান করেন, যদি লাভ হয় ওই সময় হুজুর থেকে থেকে জানবেন, হুজুর আমার ব্যবসা বাণিজ্য এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাভ হচ্ছে, এখন আমার করণীয় কি? আমি কি করলে এই লাভের অবস্থায় কি করলে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে, এটা একটু বলে দেন। রাজি আছেন? আবার যদি কখনো লসের পাল্লা আসে, তখনও জিজ্ঞাসা করেন, হুজুর ব্যবসা বাণিজ্য ভালো নয়, এই মুহূর্তে আমার করণীয় কি একটু বইলা দেন। এই অবস্থায় কি করলে আমার আল্লাহ আমার উপর রাজি থাকবে, এটা একটু বইলা দেন। তাহলে বলেন ভাইরা, লাভের অবস্থায় আমি কি চাই? আল্লাহ সন্তুষ্টি চাই। বলেন, লাভের অবস্থায় কি চাই? আল্লাহ সন্তুষ্টি। লাভ হলে এমন যেন না হয়ে যায় যে আমি আল্লাহকে ভুলে গেলাম। লাভের অবস্থায়ও আমি আমার আল্লাহর সন্তুষ্টি চাই, আবার লসের অবস্থায়ও আমি কি চাই? আল্লাহর সন্তুষ্টি। সুস্থ অবস্থায় আমি আল্লাহর সন্তুষ্টি চাই, অসুস্থ অবস্থায়ও আল্লাহর সন্তুষ্টি চাই, বিপদে পড়লেও আল্লাহর সন্তুষ্টি চাই, আনন্দের হালাতেও আল্লাহর সন্তুষ্টি চাই। সর্ব অবস্থায় কাকে চাই? আল্লাহকে। মহব্বতের সাথে বলেন, লা ইলাহা
এই হয়ে যায়, দুনিয়ার জীবন কামিয়াব। সুবহানাল্লাহ বলে। সর্বাবস্থায় আল্লাহ যেন আমার উপর রাজি থাকে। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আমলে লিপ্ত, মুরাকাবা মুশাহাদায় লিপ্ত। একজন দৌড়ে এসে বলতেছে, হুজুর আপনার মাল বোঝাই জাহাজ নদীতে ডুবে গেছে, নদীতে ডুবে গেছে। উনি শুই না চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। সংবাদ দেনেওয়ালা অবাক হলেন। কি কইলেন? আচ্ছা যা কইছে কইছে। কিছুক্ষণ পর আবার আসছে, হুজুর আগের সংবাদটা ভুল ছিল, আপনার জাহাজ ডুবে নাই, অন্য একটা জাহাজ ডুবছে। খবর শুই না চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে আবার বললেন আলহামদুলিল্লাহ। এবার সংবাদ দেনেওয়ালা বলে, হুজুর আমার একটা প্রশ্ন, আপনার জাহাজ ডুবে গেছে তাও বললেন আলহামদুলিল্লাহ, আবার ডুবে নাই এই সংবাদ শুনেও বললেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার অর্থটা কি? আল্লাহওয়ালা বললেন, তুমি আয়েশা যখন বলছো যে আপনার জাহাজ ডুবে গেছে, তখন এই সংবাদ শোনার সাথে সাথে আমি আমার কলব মনের সাথে একটু যোগ বিয়োগ করলাম যে এই জাহাজটা তো আল্লাহর হুকুম ছাড়া ডুবে নাই, ডুবছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই যে আল্লাহর হুকুমে আমার জাহাজটা ডুবলো, এই কারণে আল্লাহ পাকের এই ফায়সালার ব্যাপারে আমার মন কি বলে, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর উপরে কোনো অভিযোগ, আল্লাহর উপরে কোনো ইশকাল, আল্লাহ পাকের ফায়সালার উপরে কোনো নারাজগি আমার কলবের ভিতরে আসছে কি না, এটা আমি আমার কলবের সাথে যোগ বিয়োগ কইরা দেখছি। আল্লাহর এই ফায়সালার ব্যাপারে আমার কলবে বিন্দু পরিমাণ আল্লাহর উপরে কোনো শিকায়েত আসে নাই। আরেকবার জোরে বলেন আমার আল্লাহ চাইছে ডুবছে, এতে আমার কোনো সমস্যা নাই। আমার কলব আল্লাহর এই ফায়সালার উপরে রাজি আছে, সেই কলবের হালাতের উপরে আমি আলহামদুলিল্লাহ বলছি। এই কলবটা আমাকে দিছেন কে? আল্লাহ। ওই আল্লাহ শুকর, যেই আল্লাহ আমাকে এমন একটা কলব দিছেন যে কলব বিপদে পইরাও আল্লাহ পাকের ফায়সালার উপরে রাজি আছে। ওই কলবের জন্যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এই হলো ডুইবা যাওয়ার কথায় আলহামদুলিল্লাহ বলার অর্থ। বলেন আপনারা কি বুঝতে পারছেন? দুই নাম্বার, জাহাজ ডুবে নাই, কেন আলহামদুলিল্লাহ বললাম? জাহাজ ডুবে নাই, ওই সময় আমি আমার কলবের সাথে যোগ বিয়োগ করছি যে আল্লাহ পাক আমার জাহাজটাকে যে এই বিপদ থেকে রক্ষা করলো, এই কারণে আমার কলব আল্লাহর দিকে শুকরিয়ার দিকে গেছে না আমার ওই নাবিকের দিকে গেছে? নাবিক বুঝেন তো, জাহাজ চালক, তাকে কি বলে?
গাড়ির চালককে কি বলে? ড্রাইভার। জাহাজ চালককে নাবিক বলে। নাবিকটা ভালো ছিল, এদিকে আমার মন যায় নাই, আমার মন গেছে কার দিকে? আল্লাহর দিকে। সুতরাং আমার ভাইরা, আজকে হঠাৎ করে মনের মধ্যে কথাটা আসলো, একটা খাস কথা, কলবের হালাত। আমাদের তো কলব নিয়ে কোনো ভাবনাই নাই, কলব আছে না যে ভাবনাই নাই। হঠাৎ করে কলবের আলোচনা চলে আসলো, ভাবলাম আল্লাহ পাক যেহেতু দিছেন আপনাদেরকে বলি, যদি আল্লাহ পাক আমাদেরকে কলবওয়ালা বানান তাহলে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাদের হালাত এবার শোনেন, নিয়ামত পাইলেও আল্লাহর দিকে নজর নাই। নিয়ামত পাইলে আল্লাহর দিকে নজর নাই। নিয়ামত হাতছাড়া হয়ে গেল, আল্লাহর কাছে সাহায্য চাওয়া নাই। বিপদে আসলে, অসুস্থ হলে দৌড়াও হাসপাতালে, বিপদ পড়লে দৌড়াও গায়রুল্লাহর কাছে। আর যদি সুখ আসে তাহলে দাওয়াত দাও একটু নাচ গানের আয়োজনে। নাউজুবিল্লাহ বলেন। ভালো অবস্থায় ব্যবসা বাণিজ্য যদি ভালো হয়, তখন আর তালাশ করে পাওয়া যায় না। মসজিদে নাই, বয়ানে নাই, জিকিরে নাই, আমলে নাই। কেন? ব্যবসা বাণিজ্য বাইরে গেছে। এই জন্য আর জিকির করার সময় নাই, আমল করার সময় নাই, তাবলিগে যাওয়ার সময় নাই, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়ার সময় নাই। কেন? ব্যবসা বড় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর বিপদে পড়লেও আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া নাই। এটা হলো আজকের বর্তমান মুমিনের হালাত। আপনারা বলেন তো, আমরা কি হালাতের মধ্যে থাকবো না নিজের হালাতটা পাল্টানোর জন্য চেষ্টা করব? কারা কারা চেষ্টা করবেন হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই কথাটাই একটু খুলে বলি, নাম্বার দিয়ে বলার দরকার নাই। যদি বলতে চাই 3 নম্বর কথা তাও বলতে পারি, আর যদি 3 নম্বর না বলে এই কথারই ব্যাখ্যা বলি তাও বলতে পারি। তাহলে আজকে আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মুসলমান আল্লাহর দ্বীনকে খণ্ডিত কাটছাঁট করে ছোট্ট একটা পরিধির মধ্যে নিয়ে আসছে। ইসলাম মানে কি? মসজিদে গেলাম, নামাজ পড়লাম। ইসলাম এবং ধর্ম হলো প্রাইভেট বিষয়। একটু নাউজুবিল্লাহ বলেন। আজকের সমাজ, আপনারা যত শিক্ষিত আছেন এই জন্য বলে গেলাম, আশা করি আপনারা বুঝবেন। আজকের সমাজ, আজকের দেশ, আজকের বিশ্ব ইসলামকে কাটছাঁট করে অল্প একটু পরিধির মধ্যে নিয়ে আসছে। সেই পরিধিটা হলো মসজিদ। পরিধিটা কি? মসজিদ মানে আল্লাহ আছে মসজিদে। মসজিদে নামাজ পড়তে যাও, আল্লাহ আছে, আল্লাহর কাছে মুনাজাত শেষ, মসজিদ থেকে বের হয়ে টুপিটা খুইলা পকেটে রাখ। ঠিক বলছি? মসজিদে কাকে ডাকছে? মসজিদের বাইরে গিয়া আল্লাহর নাফরমানির কথা বলে। আছে কি নাই? অফিসে আল্লাহ নাই, রাস্তায় আল্লাহ নাই, মিটিংয়ে আল্লাহ নাই, সমাবেশে আল্লাহ নাই, অফিসে আল্লাহ নাই, কোর্ট কাছারিতে আল্লাহ নাই, সংসদে আল্লাহ নাই, কোথাও নাই। ঠিক কিনা বলেন? এটা হলো কার্যত, মুখে বলুক আর না বলুক।
তাহলে আল্লাহকে সীমাবদ্ধ আজকের সমাজ কোন পর্যন্ত করছে বলেন? কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলামটা কি শুধু মসজিদে না সব জায়গায়? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুসলমান, তোমাদের ধর্ম, তোমাদের আল্লাহ মসজিদেও আছে, তোমার বিবাহ অনুষ্ঠানেও আছে। তোমার আল্লাহ অফিসেও আছে, বিচারেও আছে, দোকানেও আছে, সংসদেও আছে, সব জায়গায় কার বিধান আছে? আল্লাহর বিধান। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা ঠিক করার তৌফিক দান করেন। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? আরেকটু খুলবো। আমি কোনো পরিস্থিতির কারণে হয়তো এই ক্ষেত্রে আল্লাহর হুকুমটা মানতে পারলাম না, এই জন্যে আমি অপরাধী। আবার বলছি, কোনো পরিস্থিতির কারণে এক্ষেত্রে আমি আল্লাহর হুকুমটা মানতে পারলাম না, এ কারণে আমি কি? অপরাধী। এই অপরাধ বোধ পয়দা করো। কিন্তু যদি এই ব্যাপারে আল্লাহর হুকুমটাকেই অস্বীকার করি, তাহলে বলেন অপরাধটা মারাত্মক হইল কি না? আরে তুমি কি বলতেছো, আল্লাহর হুকুমের নাফরমান, আল্লাহর হুকুমের খেলাফ? আরে রাখ আল্লাহ খোদারে, একটু নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে অস্বীকার করা হয়েছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটু কথা বলতেছি, আল্লাহ দুনিয়াতে যা কিছু হয় হোক, রাজনীতি নিয়ে, দল নিয়ে, দেশ নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতে আমার আল্লাহকে আমি ছাড়বো না। হাত উঠান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাত নামান। আপনার সাথে আমার দলীয় ভিন্নতা থাকতে পারে, এই জন্য আমি আল্লাহর কথা বলছি। আপনি বলেন তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে কমু? বুদ্ধিমানের কাজ? বলেন বুদ্ধিমানের কাজ? এই জায়গাটা ভাইরা শোনেন, আপনারা কিন্তু আবার কিছু মনে করে যে হুজুর মনে কোনো দলের দিকে আমাদেরকে নিতেছে। না না, আমি আপনি কোন দল করবেন না আপনার ব্যাপার, কিন্তু ইমানটা ঠিক রাখতে হবে। এই জায়গায় ইমানটা ঠিক রাখতে হবে, ইমানটা ঠিক রাখতে হবে। আপনার সাথে অমুকের দলীয় ভিন্নতা আছে, এই জন্য ও যে কথা বলছে আমি সেটার বিরুদ্ধে বলব। এটা আমাদের দেশের একটা অসুন্দর একটা রেওয়াজ চলে পড়ছে। এটা চলতে চলতে এমন কঠিন হালাতে যাইতেছে যে ধর্মের ব্যাপারেও দলটাকে কাটছাঁট করা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আল্লাহ সব জায়গায় আছে, সর্বাবস্থায়, সব অবস্থায় আল্লাহকে মানার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সামনে আরো কঠিন হালাত আসতেছে, বলে গেলাম। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোনো ব্যক্তি অথবা কোনো কওম অথবা কোনো সংগঠন অথবা কোনো দলের বিরোধিতা করতে গিয়ে তোমরা যেন আল্লাহর দিন থেকে সরে না যাও, এ ব্যাপারে সবাই সতর্ক হও। কথার কথা বলছি, অমুক দল এটা বলছে, তার বিরুদ্ধে আমি বলবো।
বুঝতে হবে ওই কথাটা দ্বারায় আমার আল্লাহ নারাজ হবে কিনা। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করবেন, আমিন। আগের কথা আবার ফিরে আসি। সর্বাবস্থায় আমি কার রেজা তালাশ করব? সুখেও দুঃখেও, সুস্থতায় অসুস্থতায়, সর্বাবস্থায় আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিল বানানোর তৌফিক দান করেন। আনন্দের অবস্থায় আল্লাহকে ভুলব না। রাজি আছেন? বিপদে পড়েও আল্লাহকে ভুলব। বাস এই দুইটা বিষয়ের উপরে আজকে আলোচনা আসবে। এক হলো আমাদের জীবনে এমন কোনো না কোনো কাজ করব যে কাজের উপরে ভিত্তি করে আমি আশাবাদী হতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ আরশের ছায়ার নিচে আমি জায়গা পাবো। এরকম একটা কাজ অবশ্যই করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হলো আমার ভাইরা, আমি কোনো অবস্থায় আল্লাহর সন্তুষ্টির খেলাফ কোনো কাজ করব না। সর্বাবস্থায় আমি আমার আল্লাহর সন্তুষ্টির উপরে জয়িমা থাকার চেষ্টা করব, খুশিতে অখুশিতে, সুখে দুঃখে, সর্বাবস্থায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আল্লাহ সাহায্য চাও, সর্বাবস্থায় আল্লাহ পাকের সাহায্য নিয়ে চলো। আর যদি বিপদে পড়ো তাহলে সবর কইরো, অধৈর্য হইও না, ধৈর্য 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 থাকো, আল্লাহর ফায়সালাকে মাইনা নাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, আমি এখানে আইসা শুনলাম আমার যুবক ভাইরা বললেন, এভাবে যুবক জিজ্ঞাসা করলাম যে তোমরা ইসলাহি জোরে যাবা কিরকম? আমরা প্রতি বছর যাই, এখানে 30-40 জনের জামাত এই মহল্লা থেকে ইসলাহি জোরে যায়। আলহামদুলিল্লাহ। আগামী নভেম্বরে 13, 14, 15 এই 3 দিন ব্যাপী আমাদের মাদানী কমপ্লেক্সে ইসলাহি জোর আছে। সেখানে যাওয়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। রাজি আছেন? হাত উঠান দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এক স্তর হলো যে আমি 3টা দিন সব কিছু বাদ দিয়ে, দোকান থেকে ছুটি, অন্য কাজ থাকলে সেখান থেকে ছুটি, অন্য ব্যস্ততা থাকলে সেটা আপাতত বন্ধ। এখন এই 3 দিন আমার আর কোনো কাজ নাই। এই 3 দিন আমি একেবারে জয়িমা আল্লাহ ওয়ালাদের সহবত বয়ান, তাদেরকে দেখব, তাদের সাথে চলব, তাদের কথা শুনবো, তাদের আমল দেখব, তাদের সাথে চলব। এই 3 দিন আমি এখানে একবারে জয়িমা যাব। এটা হলো 1 নম্বর। যারা করতে পারে তারা ইনশাল্লাহ আশা করি ওই পুরস্কারটাও 1 নম্বরের পাবে। আর যদি কারো একেবারে একান্ত পরিপূর্ণভাবে থাকা সম্ভব না হয়, যতটুকু পারি ততটুকু, পুরা কুরবানি করলে পুরা সওয়াব, পুরা লাভ। আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বলেন, তুমি যতটুকু নামবে ততটুকুই ভিজবে না। আমি যদি হাঁটু পানিতে নামি তাহলে আমার হাঁটু পর্যন্ত ভিজবে, আর যদি আমি কি বলি পায়ের টাকনু পর্যন্ত পানি নামি তো সেখানে ততটুকুই ভিজবে। আমি পুরা সময় দিলে পুরা ফায়দা পাবো, 1 দিন সময় দিলে 1 দিনের ফায়দা পাবো, 2 দিন সময় দিলে 2 দিনের ফায়দা পাবো, আর 1 ঘন্টা সময় দিলে 1 ঘন্টা ফায়দা পাবো। কিন্তু ফায়দা থেকে খালি না, সবাই যাওয়ার চেষ্টা করব, তবে চেষ্টা করব সবাই 1 নম্বর হইতে। রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আগামী 11 তারিখে ওই ইসলাহি জোরের প্রস্তুতিমূলক টঙ্গীবাড়ি উপজেলা মসজিদে আগামী 11 তারিখ দিনব্যাপী, আগামী শনিবার সকাল
9টা থেকে এশা পর্যন্ত ইসলাহি প্রোগ্রাম মসজিদে হবে। সেখানেও যাওয়ার জন্যে সবাই চেষ্টা করব। রাজি আছি ভাই? এটা তো একবার কাছে, আমাদের একেবারে কাছে। সকালে চলে গেলাম, ওখানেই থাকলাম, বিকেলে আবার তো এসার পরে চলে আসবো। এভাবে আল্লাহর রাস্তায় একটু সময় দিই। সময় তো কত জায়গায় গেল, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পড়া লেখা, বিভিন্ন জায়গায় নিজের জীবনের সময় গেছে। কিছু সময় আল্লাহ পাকের রাস্তায়, দ্বীনি রাস্তায়, আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।